আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব ইসলামের ইতিহাসে প্রথম ঈদ সম্পর্কে। ঈদ শব্দটি আরবি, অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব, প্রত্যাবর্তন ইত্যাদি। শব্দের মূল রূপ হল আউদ, যার অর্থ ফিরে আসা। ঈদের পারিভাষিক অর্থ: আরবদের কাছে ঈদ বলা হয় এমন সময়কে যে সময় আনন্দ ও দুঃখ ফিরে আসে। আল মুনজিদ অভিধানে বলা হয়েছে, ঈদ এমন দিনকে বলা হয় যাতে লোকজনের সমাগম হয় বা কোনো সম্মানিত ব্যক্তি অথবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার স্মৃতিচারণা করা হয়। ইসলামের পরিভাষায় ঈদ মুসলমানরা বছরে যে দুটি দিবসকে আনন্দ ও উৎসবের দিবস হিসেবে পালন করে থাকে তাকে ঈদ বলা হয়। ঈদের নামকরণ: ঈদকে ঈদ বলে নাম করার কারণ হলো তা প্রত্যেক বছরে ফিরে আসে, আর তার মূল রূপ হলো আউদ, যার অর্থ ফিরে আসা। ঈদের প্রবর্তন: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদের প্রবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পান যে মদিনায় বসবাসকারী ইহুদিরা শরতের পূর্ণিমায় নওরুজ উৎসব ও বসন্তের পূর্ণিমায় মেহেরজান উৎসব উদযাপন করছে। তারা এই উৎসবে নানা আয়োজন, আচার অনুষ্ঠান ও বিভিন্ন আনন্দ উৎসব করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এই দুটি উৎসব পালন করতে নিষেধ করেন। তিনি বলেন, মহান আল্লাহ তোমাদের ওই উৎসবের বিনিময়ে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো পবিত্র দুটি দিন দান করছেন। এতে তোমরা পবিত্রতার সঙ্গে উৎসব পালন করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তাদের দুটি দিন ছিল যাতে তারা উৎসব পালন করত। তিনি জিজ্ঞেস করেন, এই দুটি কিসের দিন? তারা বলল, আমরা জাহেলি যুগে এই দুই দিনে খেলাধুলা ইত্যাদি উৎসব পালন করতাম। এই নিয়মে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তোমাদের জন্য এই দুটি পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন। তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মদিনায় প্রথম ঈদ। ঈদের নামাজ প্রবর্তিত হওয়ার সময় সম্পর্কে দুটি অভিমত পাওয়া যায়। প্রথমত, আদ-দুরুল মুখতার গ্রন্থে বর্ণিত হয়েছে যে প্রথম হিজরিতে ঈদের নামাজের বিধান পরবর্তী হয়েছে। দ্বিতীয়ত, বেশিরভাগ আলেমদের মতে দ্বিতীয় হিজরিতে তার বিধান প্রবর্তিত হয়েছে। মুসলমানরা মদিনায় প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজরি মোতাবেক। এই অভিমতই অধিক যুক্তিযুক্ত, কেননা দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা ফরজ হয়। এই হিসাবে দ্বিতীয় হিজরিতেই ঈদের নামাজের বিধান প্রবর্তিত হয়। তখনকার ঈদে বর্তমান ঈদের মতো নতুন জামা কাপড় কেনাকাটার ধূমপান ছিল না, তবে আনন্দ খুশি কম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ করতেন। শরীয়তের অন্তর্ভুক্ত সব আনন্দ করার অনুমতি দিতেন। ঈদ কেন পালন করা হয়? মূলত পুরো এক মাস রোজা রাখা ও তারাবি পড়ার পরে ঈদের দিন আল্লাহ রোজাদারকে তাদের মেহনতের সওয়াব ও পুরস্কার দান করেন। জাহান্নামীদের তালিকা থেকে তাদের নাম মুছে দেবেন। তাই রোজাদাররা খুশি হয়ে শুকরিয়া স্বরূপ দান সৎকার করে এবং ঈদের নামাজ আদায় করে। এই নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই গুরুত্ব দিতেন যে ইসলামের শুরু যুগে নারী ও শিশুদেরই ঈদগাহে নিয়ে যাওয়া হতো। এমনকি ঋতুমতী নারীও ঈদগাহে উপস্থিত হয়ে এক পাশে অবস্থান করতেন। ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামের শুরুতে মহিলাদের ঈদের জামাতে অংশগ্রহণের অনুমতির প্রেক্ষাপট হলো যাতে ইসলামের শত্রুদের কাছে মুসলমানদের সংখ্যা অধিক মনে হয়, কিন্তু পরবর্তী সময়ে আর তাদের জন্য ঈদগাহে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতেন তাহলে এই জামানায় মহিলাদের মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়ার অনুমতি দিতেন না। অন্য বর্ণনায় এসেছে, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের সময়ে দুই ঈদের জন্য যুবতী নারীদের বের হওয়ার প্রচলন ছিল না। মহান আল্লাহ সবাইকে ইসলামের নির্দেশনা মোতাবেক ঈদ পালন করার মতো তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।